নমস্কার, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 19তম দিন, যদিও আজ মার্চ মাসের ট্রেডিং ডের শেষ দিন, ফিনান্সিয়ালের আজকে শেষ দিন এবং আজকে নিফটির এক্সপায়ারিও ছিল। তো আজকে মার্কেট খোলার প্রথম থেকেই নিফটি এবং ব্যাঙ্ক নিফটি যথেষ্ট তেজিভাব দেখায়। তো আমি দুটো ইন্ডেক্সেই আজকে কাজ করেছি এবং দুটোতেই এখন সমস্যা হয়ে যাচ্ছে যে কোনটাতে ট্রেড নেবো কোনটাতে ট্রেড নেবো না, এইরকম একটা সমস্যা দাঁড়িয়েছিল। এবং যদিও প্রথম আমার কনভিকশন ছিল না যে আজকে ব্যাঙ্ক নিফটিতে ভালো রকম একটা মুভমেন্ট দেখা দেবে, কারণ ব্যাঙ্ক নিফটির উপরে 100, 150, 200 পয়েন্টের ওপরই একটা করে রেজিস্ট্যান্স, বিশেষ করে আজকে ওই 47,200 বা তার আগে 46,900-800 থেকেই ভালো রকম একটা রেজিস্ট্যান্স আছে। তো সূচনায় হয়েছে প্রায় 46,827, 800, 900 থেকে, যেখান থেকে আজকে সূচনা হচ্ছে সেটাই প্রায় রেজিস্ট্যান্স। তো ওপরে কতটা তার মুভমেন্ট হবে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো তার জন্য প্রথমে ব্যাঙ্ক নিফটি 46,900 কল আমি যখন 6 লট কিনি, তো প্রথমে একটা মুভমেন্ট দেখায়, পরে যে রেড ক্যান্ডেল দেখায়, মানে বেশ 30 পয়েন্টের মতো প্রফিট দেখি আবার সমস্যা নেমে আসে। তো আমি কষ্টে বেরিয়ে যাই, 535 কিনে 535 বেরিয়ে যায়। এরপরে আবার যখন ওই একই স্ট্রাইক প্রাইসে আমি আবার কিনি, তখন আমি একটু কোয়ান্টিটি কমিয়ে দিই, 4 লট কিনি এবং সেখানে আমার একটু প্রফিট হয়। 556তে কিনে 570তে বিক্রি করি। তো আজকে আবার আমি নিফটিতেও ট্রাই করছিলাম, যেহেতু আজকে নিফটির আজ এক্সপায়ারি, তো আমি ভাবলাম চলো নিফটিতে আমি ট্রাই করি এবং নিফটিতে দেখা যাক আজকে কীরকম আমি করতে পারি। নিফটির একটা সবথেকে সুন্দর ব্যাপার হলো যে নিফটিতে একটা ফলো আপ ক্যান্ডেল থাকে। নিফটি যখন একটা ব্রেকআউট দিল বা নিফটি যখন দেখা যায় যে আমি উপরে যাচ্ছি বা নিফটি যদি যাই নিচে যায়, তো একটু ফলো আপ ক্যান্ডেল থাকে। গত মার্চ মাসে গোটা 1 মাস ধরে যে সমস্যার সম্মুখীন হতো সমস্ত অপশন বায়ার্সে হবে, আপনারা আমার সঙ্গে একমত কিনা জানি না, আপনারা কমেন্ট অবশ্যই জানাতে পারেন। যেখানে কোনো ফলো আপ ক্যান্ডেল ছিল না, মানে ধরলেন আপনি একটা সবুজ ক্যান্ডেল দেখে আপনি ভাবলেন যে এরপরে ওপরে রেজিস্ট্যান্স একটু ওপরে আছে, স্পেস আছে, চলো ব্রেকআউট হয়েছে, পরে একটা মুভমেন্ট দেখা দেবে 30-20 পয়েন্ট, নিফটি হলে হয়তো 10-15 পয়েন্টের, ব্যাঙ্ক নিফটি 30-40 পয়েন্টের, কিন্তু তারপরে দেখা গেল পরে ক্যান্ডেলই রেড ক্যান্ডেল। এবার আপনি স্টপ লস তো আপনার যেহেতু স্ক্যাল্পিং করছেন খুব কষ্টকর, বেশি তো স্টপ লস নেই, আপনি সেখানে আবার বেরিয়ে যাচ্ছেন। ফলে তারপরে ক্যান্ডেলই আবার দেখা যাচ্ছে সে আপনার টার্গেট হিট করলো। এই সমস্যাটা কিন্তু আমি মার্চ মাসে পেলাম, যেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে পাইনি। জানুয়ারি ফেব্রুয়ারিতে বিশাল মানে ভালো রকম, মানে বেশ কিছু ট্রেন্ডিং ডে ছিল এবং প্রফিটও খুব ভালো রকম হয়েছিল। তো যাক, জানুয়ারি ফেব্রুয়ারি গল্প পরে বলবো। তো এবারে মার্চ মাসটা শেষ করাটাই, যে প্রফিট আমি যেন শেষ করতে পারি, সেটা একটা চ্যালেঞ্জিং ছিল। তো তার জন্য আমার সাহস ছিল না যে আমি খুব বেশি হোল্ড করবো, আর এটা যেন কখনো না হয়ে যায় যে আমি স্ক্যাল্পিং করতে বসলাম, আমি 30-40 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে আমি 10-15 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে আমি আবার সুইং ট্রেডিংয়ে বসে গেলাম, না আজকে আমি পজিশনাল ট্রেড নিয়ে ফেললাম। আমি যেমন গত 2-3 দিন আগে এরকম একটা করেছি, তাতে হয়তো ওরকম করে কষ্টে 871 টাকা না 800 টাকার মতো আমি প্রফিট করে বেরিয়েছিলাম। পরে আমার যদিও সেখানে অ্যাভারেজে বা তারপরে আরও অনেক ট্রেড নেওয়ার ফলে আমার ওভার ট্রেডিংই, যেখানে ব্রোকারেজে প্রচুর চলে গেছে এবং কষ্ট মানে লাভের কিছুই লাভ হয়নি। তো সমস্যাটা হচ্ছে এইটাই যে আপনাকে আগে ঠিক করে নিতে হবে যে আপনি স্ক্যাল্পিং করবেন না আপনি পজিশনাল ট্রেড বা সুইং ট্রেড করবেন, যে সারাটা দিন আপনি মনিটরে সিস্টেমে থাকবেন, নাকি সকাল থেকে যে মুভমেন্ট আপনার 9:30 থেকে 10টা 10:30 পর্যন্ত থাকলো, 11টা পর্যন্ত থাকলো, আমি ততক্ষণ করলেন। আজকে যেমন আমি ঠিক করছি আমি স্ক্যাল্পিং করবো। তো তার জন্য নিফটিতে আমি প্রথমে ট্রেড নিলাম, নিফটিতে বেশ ভালো রকমের একটা প্রফিট হলো। আবার আমি মানে বারবার আমি এন্ট্রি রিএন্ট্রি করেছি, হয়তো এটার জন্য আপনি যে ফিনভেশিয়া বা এই ধরনের কোনো ব্রোকারেজে করেন, সেখানে যেহেতু ব্রোকারেজটা জিরো, তো আপনার ওইখানে প্রফিটটা বেশি হবে। আমার এঞ্জেল ওয়ানে আমি এখানে করি, তো এঞ্জেল ওয়ানে কিন্তু আমার ব্রোকারেজটা প্রচুর যাচ্ছে, বারবার আসা যাওয়াতে, যেটা ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটু কোয়ান্টিটি হয়তো বেশি করলেন, কিন্তু একটু ধরে এটা কোয়ালিটি ট্রেড, হাই প্রবাবিলিটি ট্রেড যদি করা যায়, তো আমার মনে হয় ভালো হয়। তো সেইটা এই 1 মাসে কিন্তু আমি করিনি। এই 1 মাসে কিন্তু আমার যথেষ্ট ওভার ট্রেডিং হয়ে গেছে এবং আমার ইমোশনাল যে কন্ট্রোল বা মাইন্ডসেটকে যে কন্ট্রোল করার যে জায়গাটা, সেখানে কিন্তু আমি অনেক জায়গায় বা অনেক সময়তে ব্যর্থ হয়েছি। তো যাই হোক, আজকের দিনের আমি কথা বলি। তো ব্যাঙ্ক নিফটিতে যেটা হলো, প্রথমে 6 লট, পরে 4 লটে কাজ করে প্রফিট হলো 1,798 টাকার মতো প্রফিট হলো। কিন্তু আমি কনভিকশন আমার যথেষ্ট ছিল না যে ব্যাঙ্ক নিফটি আজকে কতটা উপরে যাবে, কারণ পদে পদে উপরে কিন্তু রেজিস্ট্যান্স আজকে ছিল। কিন্তু নিফটি সেই তুলনায় কিন্তু আজকে যথেষ্ট প্রথম থেকে দারুণ একটা আপমুভ দেখিয়েছে এবং আমি প্রথমে সেই আপমুভটা ক্যাপচারও করতে পারিনি, কারণ আমি তখন ব্যাঙ্ক নিফটিতে ছিলাম। আর আমি একসঙ্গে দুটো ইন্ডেক্সকে দেখে দুটোতেই ট্রেড নেওয়া, সেটা আমার পক্ষে যথেষ্ট চাপের, বা সেটাতে আমি যথেষ্ট সাবলীল নই। তার জন্য ব্যাঙ্ক নিফটিতে যখন আমি একটা ট্রেড নিই 9:50 নাগাদ 140-এ বাই করি 22,200 কল, এবং তারপর 8 পয়েন্ট নিয়েই আমি সেখান থেকে আবার বেরিয়ে যাই। যদিও তারপরে সেটা কিন্তু অনেকটা উপরে গেছিলো, 160 পয়েন্ট পর্যন্ত গেছে, এবং তখন একটা আফসোসও হয়েছে, একটা রিগ্রেট হয়েছি, আর একটু ধরে রাখলে কিন্তু খুব ভালো রকম হয়তো আমার প্রফিট দেখা যেত।
কিন্তু আমি সেই রিগ্রেট থাকবে, ট্রেডিংয়ে রিগ্রেট থাকবে। কখনো দেখা যাবে যে আপনি আজকে যেমন আমি অনেক সময় ভাবছি যে আমি যদি ওই নিফটির ওইটাই আমি ধরে রাখতাম, তো তারপরে সেটা 250 পর্যন্ত গেছে। নিফটির 22,200 কল 250 পর্যন্ত গেছে, তখন আমি যে যদি আমি ধরে রাখতাম তাহলে। কিন্তু আপনি কি জানেন যে যাবে? বা আজকে যে নিফটি একদম পুরো 22,500 একদম আজকে অল টাইম হাই প্রায় ওই রেজিস্ট্যান্সকে টাচ করবে, সেটা কি আপনি জানেন? বা তারপর ওখান থেকে যে দাম করে শেষ আধ ঘন্টায় যে ওই যে বিরাট একটা সেলিং আসবে, সেটাও কি আপনি জানেন? সেটা তো আমরা জানি না। তো আপনাকে প্রাইস দেখে, প্রাইস অ্যাকশন প্লাস আপনার ইন্ডিকেটার বেস যদি আপনি কোনো স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর আপনি সেখানে ঠিক করলেন যে আপনি স্ক্যাল্পিং করছেন না পজিশনাল বা সুইং ট্রেড করছেন। যদি আজকে যারা সুইং ট্রেড করেছে বা আজকে পজিশনাল ট্রেড করেছে, যারা হোল্ড করেছে, তারা ভালো লাভবান হয়েছে। আমি স্ক্যাল্পিং করেছি, স্ক্যাল্পিংয়ে আপনাকে বারবার এন্ট্রি রি এন্ট্রি করতে হবে, কিছু কিছু প্রফিট নিয়ে সেই চিন্দি চোরের মতো 10-15 পয়েন্ট নিফটি হলে নিয়ে আপনাকে বেরোতে হবে। এবার সেখানে মনিটর কিন্তু আমি সারাক্ষণ থাকিনি, আমি 10:30 11টা পর্যন্ত থেকেই আমি তারপর সিস্টেম থেকে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো গেছে এবং মোটামুটি প্রফিট ভালোই হয়েছে মানে আমার স্ক্যাল্পিং তরফে বলছি। আজকে টোটাল প্রফিট হয়েছে আমার 5,305 টাকার মতো, এবং ব্রোকারেজ 866 টাকার মতো দেখাচ্ছে। তো দেখা যাক যদি 800 টাকার মতো হয়, তো ওই 4,500 টাকা বা তার একটু হয়তো বেশি, বা 4,500 টাকার মতো আজকে মোট প্রফিট। গোটাই মার্চ মাসটা কিন্তু অপশন ব্যাংকের পক্ষে সত্যি খুব টাফ ছিল, বিশেষ করে ব্যাঙ্ক নিফটিতে। আপনারা যারা ব্যাঙ্ক নিফটিতে কাজ করেন অবশ্যই জানাবেন এই মার্চ মাসটা আপনাদের কেমন গেল কমেন্টে। আর আমি আগামীকাল আমার এই মার্চ মাসের পুরো পিএনএল আপনাদের সাথে শেয়ার করব, পুরো ট্রান্সপারেন্ট, এবং সেখানে দেখবেন যে আমি প্রফিটে আছি না লসে আছি। আমি যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আরও অনেক ভিডিও পাইপলাইনে আছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব, ভিডিও করতে ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভিডিওটাকে লাইক করুন, অবশ্যই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় আমার ভালো হচ্ছে, কোথায় আমার ত্রুটি হচ্ছে।